একবার রাজা সাইদুন শিকারের উদ্দেশ্যে এক গভীর জঙ্গলের মাঝ দিয়ে হাঁটছিলেন। চলতে চলতে হঠাৎ তিনি দেখতে পেলেন দুটি সাপ একে অপরের সঙ্গে লড়াই করছে। এর মধ্যে একটি সাপ ছিল কালো এবং অন্যটি ছিল সাদা। তিনি দেখলেন কালো সাপটি বারবার সাদা সাপটির উপর আক্রমণ চালিয়ে তাকে প্রায় মেরে ফেলার উপক্রম করছিল। সাদা সাপটির এই দুরবস্থা দেখে রাজার মনে দয়ার উদ্রেক হলো। তাই তিনি কালো সাপটিকে তীর নিক্ষেপ করে মেরে ফেললেন। কিন্তু তখনই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। রাজার চোখের সামনেই সাদা সাপটি রূপান্তরিত হয়ে এক মানবের রূপ ধারণ করল। এই দৃশ্য দেখে রাজা খুবই আতঙ্কিত হয়ে পড়লেন। তখন সেই ব্যক্তি রাজার ভীতি দূর করতে বলল, হে রাজা, আপনি ভয় পাবেন না। আমি মানুষও নই, সাপও নয়। আমি আসলে জিন জাতির একজন। আমরা সাপের রূপ ধারণ করে এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম। আপনি আমার জীবন রক্ষা করেছেন, তাই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। রাজা কিছুটা আশ্বস্ত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, কিন্তু কালো সাপটি আপনাকে আক্রমণ করছিল কেন? সে আপনাকে কেন হত্যা করতে চেয়েছিল? জিনটি তখন বলল, আমি আসলে জিন জাতির একজন বাদশা। আমার একটি কন্যা রয়েছে যার নাম সারাবিল এবং সে খুবই সুন্দরী। আমার এক মন্ত্রী তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি হইনি। এই কারণেই সে আমার উপর ক্ষুব্ধ হয়ে আমাকে এই জঙ্গলে নিয়ে এসে আক্রমণ করেছিল, যাতে আমাকে হত্যা করে সে আমার সিংহাসন দখল করতে পারে এবং আমার কন্যাকেও বিয়ে করতে পারে। তবে আল্লাহর রহমতে আপনি এসে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন। জিনটির কথাগুলি শুনে রাজা সাইদুন কিছুটা চিন্তায় পড়ে গেলেন। তিনি বিস্মিত হয়ে ভাবলেন, জিনদের মধ্যেও রাজা, রাজত্ব এবং ষড়যন্ত্রের এত জটিলতা রয়েছে। তার কাছে বিষয়টি অদ্ভুত মনে হচ্ছিল। তখন জিনটি আবার বলল, আপনি আমার জীবন রক্ষা করেছেন, এজন্যই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনি যা চাইবেন আমি সেটাই আপনাকে উপহার হিসেবে প্রদান করব। রাজা তখন বিনয়ের সাথে বললেন, আপনার উদারতা সত্যিই প্রশংসনীয়। তবে আমি নিজেও একজন রাজা এবং আমার কাছে ধনসম্পদের কোনো অভাব নেই। একজন রাজার চাওয়া পূরণ করা সহজ ব্যাপার নয়। জিনটি তখন বলল, আপনি শুধু একটি ইচ্ছা প্রকাশ করুন, তারপরে দেখুন যে আমি তা পূরণ করতে পারি কিনা। আমি কথা দিচ্ছি, আপনার চাওয়া অনুযায়ী আমি সব কিছুই আপনাকে প্রদান করব। রাজা এই সুযোগ বুঝে বললেন, আমার কাছে আপনার ধনসম্পদের কোনো প্রয়োজন নেই। তবে আমি চাই আপনি আপনার কন্যা সারাবিলকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিন। এই কথা শুনে জিনটি হতবাক হয়ে গেল, কিন্তু সে তার দেওয়া প্রতিশ্রুতিতে বাধা ছিল। তাই বাধ্য হয়েই সে বলল, ঠিক আছে, যেহেতু আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি তাই আপনার ইচ্ছা আমি পূরণ করব। তবে আপনাকে একটি শর্ত মানতে হবে। আমার কন্যা তো আর আপনার মতো মানুষ নয়। তার চলাফেরা, আচার আচরণ সবই ভিন্ন ধরনের হবে, যা আপনার পছন্দ নাও হতে পারে। তবে এসব নিয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। যদি কোনো কারণে তাকে প্রশ্ন করেন তাহলে সেদিনই সে আপনাকে ছেড়ে চলে আসবে এবং তখন কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না। রাজা সাইদুন শর্তটি শুনে আশ্বস্ত হয়ে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার প্রচুর ধনসম্পদ আছে। আপনার কন্যার আচরণ যাই হোক আমি মেনে নেব। এরপর রাজা সেই জিনের কন্যাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এলেন। তাদের দাম্পত্য জীবন অনেক সুখেই কাটছিল। কিছুদিন পরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো। পুত্র সন্তান পেয়ে রাজা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। কিছুদিন পরে রাজা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখনই হঠাৎ জঙ্গল থেকে একটি কালো বাঘ বেরিয়ে এলো। তখন অপ্রত্যাশিতভাবে রাজার স্ত্রী নিজ থেকেই শিশুপুত্রকে বাঘের কাছে দিয়ে দিলেন। বাঘটি পুত্রকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল। এই দৃশ্য দেখে রাজা ক্রোধে ফেটে পড়লেন। তার একমাত্র আদরের সন্তানকে বাঘের কাছে দিয়ে দেওয়া তার জন্য অবিশ্বাস্য এক আঘাত ছিল। তবুও স্ত্রীর প্রতি ভালোবাসা ও সংসার রক্ষার তাগিদে তিনি বিষয়টি মেনে নিলেন এবং কিছুই বললেন না। কিছুদিন পর আবার তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। কন্যা সন্তান পেয়ে রাজা আবারও খুবই আনন্দিত হলেন। তবে সে আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। একদিন রাতে রাজা ঘুম থেকে জেগে দেখলেন তার স্ত্রী ও সন্তান তার পাশে নেই। তখন তিনি খুঁজতে খুঁজতে পাশের কক্ষে গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন তার স্ত্রী আগুন জ্বালিয়ে তাদের কন্যাকে সেই আগুনে ধরে রেখেছে। রাজা দেখতে পেলেন তার মেয়ে তার চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। এবারও রাজা রাগে ফুঁসে উঠলেন। তবে এবারও তিনি কিছুই বললেন না। স্ত্রী সংসার ত্যাগ করতে পারে এই শঙ্কায় তিনি আবারও বিষয়টি মেনে নিলেন। কিছুদিন পরে রাজ্যের সৈন্যবাহিনীরা শত্রুদের মোকাবেলা করার জন্য রণক্ষেত্রে নেমে পড়ে। সেই রাতে রাজার স্ত্রী চুপিসারে সেখানে উপস্থিত হয়ে সৈন্যদের সংরক্ষিত পানির সবটুকুই মাটিতে ঢেলে দিল। অতঃপর সে ওখান থেকে নিঃশব্দে সরে পড়ল। কিন্তু এই ঘটনাটি এক সৈন্য দেখে ফেলেছিল। পরদিন সে সৈন্য রাজার কাছে এসে
এসে বলল, মহারাজ, আপনি হয়তো জানেন না, তবে আপনার শত্রু আপনারই প্রাসাদের মধ্যে বসবাস করছে। গত রাতে আপনার স্ত্রী চুপিসারে গিয়ে সৈন্যদের জন্য রাখা পানিগুলি মাটিতে ঢেলে দিয়ে চলে এসেছে। এতে তিনি হয়তো চান আপনার সৈন্যরা পিপাসায় কাতর হয়ে পরাস্ত হোক এবং আপনাকে অপদস্থ করা হোক। এই খবর শুনে রাজা প্রচণ্ড ক্রোধান্বিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে রাজ দরবারে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন, তোমার আসল উদ্দেশ্য কি? তোমার প্রতিটি কাজই আমি এতদিন সহ্য করেছি, কিন্তু এবার আর পারছি না। কেন তুমি রাতে চুপিসারে সৈন্যদের মজুত করা পানিগুলি মাটিতে ঢেলে দিলে? তুমি কি চাও তারা তৃষ্ণায় কাতর হয়ে যুদ্ধে পরাজিত হোক? এই কথা শুনে রাজার স্ত্রী শান্তভাবে উত্তর দিলেন, আপনি আমার কাজের কারণ জানতে চেয়েছেন, তাই আপনার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। তবে আমি যাবার আগে আমার প্রতিটি কাজের কারণ ব্যাখ্যা করে যাব, যাতে আমার প্রতি কোনো ভুল ধারণা আপনার মনে না থাকে। রাজা উত্তরে বললেন, ঠিক আছে, তবে সব কিছুই খোলসা করো। এরপর রাজার স্ত্রী বললেন, আমি আপনার পুত্রকে বাঘের মুখে দিয়েছিলাম, কিন্তু সেটি আসলে কোনো সত্যিকারের বাঘ ছিল না। সেটি ছিল আমার ছোট ভাই, যিনি বাঘের রূপে এসেছিলেন। মূলত আমার মা বাবা তাদের নাতিকে দেখতে চেয়েছিলেন, তাই আমার ভাই তাকে তাদের কাছে নিয়ে যান। তবে দুর্ভাগ্যবশত সেখানে যাওয়ার পর আপনার পুত্র অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু ঘটে। আর দ্বিতীয় ঘটনাটি হলো, আমি আপনার কন্যাকে আগুনে ধরিয়ে দিয়েছিলাম, তবে সত্যিকার অর্থে তাকে পোড়ানো হয়নি, বরং এটি ছিল তাকে আমার মা বাবার কাছে পাঠানোর একটি বিশেষ পদ্ধতি। আপনার কন্যা আসলে এখনও জীবিত এবং আমার মা বাবার কাছে নিরাপদেই রয়েছে। সে এখন অনেকটা বড়ও হয়ে গেছে এবং আমি যাওয়ার পূর্বে অবশ্যই আপনার কন্যাকে আপনার কাছে ফিরিয়ে দেব। এবার তৃতীয় বিষয়ের ব্যাখ্যা দিই। আমি সৈন্যদের পানি ফেলে দিয়েছিলাম, কারণ এটি আসলে আপনার সুরক্ষার জন্যই ছিল। কেননা আপনার সৈন্যদের মধ্যে একজন সৈন্য শত্রুপক্ষের সঙ্গে মিলে গেছে। সে শত্রুপক্ষের নির্দেশে পানিতে বিষ মিশিয়ে রেখেছিল, যাতে সবাই সেই পানি পান করে সকল সৈন্যরাই প্রাণ হারায়। তাই আমি গোপনে গিয়ে সেই পানিগুলি ফেলে দিয়েছিলাম, যেন আপনার সৈন্যদের কোনো ক্ষতি না হয়। এসব কথা শুনে রাজা হতভম্ব হয়ে গেলেন, কিন্তু চুক্তি অনুযায়ী তার আর কিছুই করার ছিল না। অবশেষে রাজার স্ত্রী সারাবিল তাদের কন্যাকে এনে রাজার হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য চলে গেলেন, আর কন্যাটি রাজার কাছেই রয়ে গেল। কিছুদিন পর রাজা ইন্তেকাল করলেন। তখন প্রজাদের সিদ্ধান্ত অনুযায়ী তার একমাত্র কন্যা রাজ সিংহাসনে আসীন হলেন। এই কন্যাকেই আমরা আজ রানী বিলকিস নামে জানি। এদিকে হজরত সুলাইমান আলাইহিস সালাম নবী ও বাদশাহ হিসেবে প্রভাব বিস্তার করেন। তার রাজত্ব শুধু মানব জাতির উপর নয়, বরং জিন, পশু পাখি, এমনকি বাতাসের উপরও বিদ্যমান ছিল। একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজ সিংহাসনে বসে পাখিদের সাথে কথাবার্তা বলছিলেন। তিনি মাথার উপরে তাকিয়ে দেখতে পেলেন নানান প্রজাতির পাখি তার মাথার উপর ছায়া বিস্তার করে আছে, কিন্তু তাদের মধ্যে তার প্রিয় পাখি হুদহুদের দেখা মিলল না। তখন সুলাইমান আলাইহিস সালাম তার সভাসদদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, হুদহুদ কোথায়? সুলাইমান আলাইহিস সালামের প্রশ্ন শুনে সভাসদরা নম্রভাবে উত্তর দিল, হে আল্লাহর নবী, আমরা জানি না হুদহুদ কোথায় আছে, আমাদের কাছে তার কোনো খবর নেই। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ কি আমার কাছ থেকে দূরে সরে গেছে? সে কি আমার আদেশ অমান্য করেছে? এমন গুরুত্বপূর্ণ সময়ে সে কেন অনুপস্থিত? যদি সে এর উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারে, তবে আমি তাকে কঠোর শাস্তি দেব, এমনকি তাকে জবাই করতেও দ্বিধা করব না। এরপর আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম তার অনুগত জিন একাবকে ডাকলেন। তাকে আদেশ দিলেন, তুমি যাও এবং খুঁজে বের করো হুদহুদ কোথায় রয়েছে, তাকে খুঁজে আমার সামনে নিয়ে এসো। সুলাইমান আলাইহিস সালামের এই নির্দেশ পেয়ে একাব জিন দ্রুত হুদহুদকে খুঁজতে বেরিয়ে পড়ল। পথিমধ্যে তার সঙ্গে হুদহুদের দেখাও হয়ে গেল। একাব জিন হুদহুদকে বলল, হে হুদহুদ, তুমি কি জানো আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম তোমার অনুপস্থিতিতে অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন। তিনি বলেছেন, তুমি যদি তোমার এই অনুপস্থিতির যথাযথ কারণ সম্পর্কে তাকে অবগত করতে না পারো, তবে তিনি তোমাকে কঠোর শাস্তি দিবেন, এমনকি জবাই করতেও দ্বিধা করবেন না। তখন হুদহুদ বলল, তুমি এ নিয়ে দুশ্চিন্তা করো না, আমি আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালামের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ নিয়ে যাচ্ছি, যা শুনলে তিনি আর আমাকে শাস্তি দিবেন না। একাব জিন তখন জিজ্ঞেস করলো, কি সেই সংবাদ? আমাকে বলো তো শুনি। হুদহুদ উত্তর দিল, আমি এখানে তোমার কাছে এই সংবাদ প্রকাশ করতে চাই না, বরং আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালামের সামনে গিয়েই পুরো ঘটনাটি খুলে বলতে চাই। সুতরাং চলো তার কাছেই যাই। এরপর হুদহুদ নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে সালাম জানালো। সুলাইমান আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বললেন, হে হুদহুদ, তুমি আমার প্রয়োজনের সময় অনুপস্থিত ছিলে। বলো তুমি কোথায় ছিলে? আমার আদেশ কি তুমি অমান্য করেছো, নাকি তোমার পালানোর ইচ্ছা ছিল? হুদহুদ বিনম্রভাবে উত্তর দিল,
হে আল্লাহর নবী, আমি আপনার অবাধ্য হইনি এবং আপনার নিকট হতে দূরেও সরে যাইনি, বরং আমি আপনার জন্য এক মহা সুসংবাদ নিয়ে এসেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে শোনাও কি সেই সুসংবাদ যা তুমি নিয়ে এসেছো? হুদহুদ বলল, হে আল্লাহর নবী, আমি আপনার রাজ্যের সীমানার বাইরে কিছু সময়ের জন্য ঘুরতে গিয়েছিলাম। সেখানে হঠাৎ আমি আমার এক স্বজাতি পাখিকে উড়ে যেতে দেখলাম। তাকে দেখে আমি তাকে ডাক দিলাম। আমার ডাকে সাড়া দিয়ে সে আমার কাছে এলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি কোথায় যাচ্ছ? সে উত্তর দিল, আমি আমার রাজ্যে ফিরে যাচ্ছি, রানী বিলকিসের রাজ্যে। আমি অবাক হয়ে তাকে বললাম, রানী বিলকিসকে? সে বলল, তুমি সাইদুন বাদশার কন্যা রানী বিলকিসকে চেনো না? তিনি এই পৃথিবীর অন্যতম একজন সুন্দরী নারী। তার রাজ্যের প্রজারা শান্তিতে বসবাস করে এবং সেখানে কোনো অভাব নেই। তার প্রতি প্রজাদের কোনো অভিযোগ নেই। তিনি যেই সিংহাসনে বসেন তা হীরা জহরত এবং মণিমাণিক্য খচিত। তার মহল এমন যে পৃথিবীতে তার সমকক্ষ কোনো মহল নেই। প্রভাব, প্রতিপত্তি, সুখ, শান্তি সবই তার প্রাচুর্যে পরিপূর্ণ। এরপর সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় থাকো? আমি বললাম, আমি বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে বাস করি। তিনি আল্লাহ তাআলার পক্ষ হতে প্রেরিত একজন নবী। সে অবাক হয়ে বলল, বাদশাহ সুলাইমান, তিনি আবার কে? আমি বিস্মিত হয়ে বললাম, তুমি বাদশাহ সুলাইমানকে চিনো না? তার প্রভাব ও ক্ষমতা তো পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে। এমন কোন রাজ্যে তুমি থাকো যেখানে থাকার কারণে তুমি বাদশাহ সুলাইমানকে চিনো না? তাহলে তোমার রাজ্যটি তো অবশ্যই একবার ঘুরে দেখতে হবে। সে বলল, তাহলে ভাই তুমি আমার সঙ্গে চলো। আমার রাজ্যে গিয়ে সাইদুন বাদশার কন্যা এবং তার প্রভাবশালী রাজ্যটি একবার দেখে আসবে চলো। এরপর আমরা দুজনে মিলেই সাবা রাজ্যে পৌঁছলাম। রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি রানী বিলকিস বিশাল এক সিংহাসনে বসে আছেন এবং তার আশেপাশে অসংখ্য দাস দাসী তার সেবায় ব্যস্ত রয়েছেন। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারী, এমন মহিমা আর প্রভাব যা সত্যি বিস্ময়কর। তার এই সৌন্দর্য ও প্রভাব দেখে আমার মনে হলো এমন এক নারীর জন্য আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে উপযুক্ত জীবনসঙ্গী করা উচিত। এই কারণেই আপনার কাছে ফিরে আসতে আমার কিছুটা বিলম্ব হয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তুমি যা বলছো তা কি সত্যি? হুদহুদ জবাব দিল, হে আল্লাহর নবী, আমি যা বলছি তা পুরোপুরি সত্য, এতে কোনো মিথ্যা কথা নেই। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার কথাগুলো যদি সত্য হয় তবে আমি তোমাকে পুরস্কৃত করব। আল্লাহর দরবারে তোমার জন্য প্রার্থনা করব যেন তোমার বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিশেষ চিহ্ন দিয়ে রাখেন। বর্ণনা করা হয়েছে যে হুদহুদ পাখির মাথায় যে মুকুটের মতো অংশ দেখা যায় তা আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়ার বরকতের ফলেই সৃষ্টি হয়েছে। এরপর হুদহুদ বলল, হুজুর, আমি তাদের মধ্যে অনেক ভালো গুণ লক্ষ্য করেছি, তবে একটি মারাত্মক দোষও পেয়েছি। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সেই দোষটা কি? হুদহুদ বলল, হে নবী, তারা আল্লাহর ইবাদত না করে সূর্যের পূজা করে। এখনও তাদের কাছে আল্লাহর একত্ববাদ ও তাওহীদের দাওয়াত পৌঁছায়নি, ফলে শয়তান তাদের ভুল পথে পরিচালিত করছে। যখন সুলাইমান আলাইহিস সালাম জানলেন যে রানী বিলকিস ও তার সম্প্রদায় এক আল্লাহর ইবাদতের পরিবর্তে সূর্যের পূজা করছে, তখন তিনি বললেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আল্লাহর জমিনে আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত চলতে পারে না। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন রানী বিলকিসের উদ্দেশ্যে একটি পত্র প্রেরণ করলেন, যার ভাষা কুরআনে এইভাবে উল্লেখ করা হয়েছে, শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। এই পত্র আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে রানী বিলকিসের উদ্দেশ্যে প্রেরিত হচ্ছে। হে রানী বিলকিস, আমি জানতে পেরেছি যে আপনি ও আপনার সম্প্রদায় এক আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করছেন। সুতরাং আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা সূর্যের পূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসুন। যদি আপনারা সত্যিকার অর্থেই শান্তি চান তবে এই শান্তির পথে আসুন। এতে আপনারা এবং আপনাদের জান মালের নিরাপত্তা নিশ্চিত থাকবে। আর যদি আপনি এই আহ্বানে সাড়া না দেন তবে আমার সঙ্গে যুদ্ধে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। চিঠি লেখা সম্পন্ন করে সুলাইমান আলাইহিস সালাম সেই চিঠিটি হুদহুদের ঠোঁটে তুলে দিলেন এবং বললেন, হুদহুদ, তুমি দ্রুত এই বার্তাটি রানী বিলকিসের কাছে পৌঁছে দাও। নবী সুলাইমান আলাইহিস সালামের আদেশ পেয়ে হুদহুদ পাখি চিঠিটি নিয়ে রানী বিলকিসের রাজ্যে উপস্থিত হলো। তখন রানী বিলকিস 7 স্তরের নিরাপত্তা বেষ্টিত মহলের ভেতর গভীর ঘুমে মগ্ন ছিলেন। যেই কক্ষে তিনি বিশ্রাম নিচ্ছিলেন সেটি 7টি দরজা দিয়ে সুরক্ষিত ছিল এবং প্রতিটি দরজাই ছিল তালাবদ্ধ। হুদহুদ পাখি সেসব গেট অতিক্রম করে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের প্রেরিত সেই পত্রটি রানী বিলকিসের বুকের উপর রেখে দ্রুত সেখান থেকে ফিরে এলো। অতঃপর ঘুম থেকে জেগে রানী বিলকিস চমকে উঠলেন। তিনি দেখলেন
তার বুকের উপর একটি চিঠি রাখা আছে। তিনি অবাক হয়ে ভাবলেন, কেমন করে এমন সুরক্ষিত ঘরের ভিতর কেউ এভাবে আমার কাছে চিঠি রেখে যেতে পারে। চিন্তিত মনে তিনি চিঠিটি পড়তে শুরু করলেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে রানী বিলকিস গভীরভাবে আতঙ্কিত হয়ে উঠলেন। সে মুহূর্তেই তিনি তার সভাসদদের দ্রুত ডেকে পাঠালেন। সভায় তিনি বললেন, প্রিয় সভাসদবৃন্দ, আমি বিশ্রামে ছিলাম, আর সেই ফাঁকে কেউ আমার বুকের উপর একটি চিঠি রেখে চলে গেছে। এই পত্রটি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নিকট হতে এসেছে। এতে এমন ভাষায় আমাদের আহ্বান জানানো হয়েছে যা আমাকে শঙ্কিত করেছে। তিনি আমাদেরকে সূর্যের উপাসনা পরিত্যাগ করে একমাত্র আল্লাহর ইবাদতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে আমরা যদি সূর্যের পূজা বন্ধ না করি তবে তিনি আমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন। এখন এই পরিস্থিতিতে কি করণীয় সে বিষয়ে আপনাদের পরামর্শ চাই। সভাসদদের একজন পরামর্শ দিয়ে বলল, হে রানী সাহেবা, আমরা কি সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করব? তখনই আরেকজন বলে উঠল, শুনেছি বাদশাহ সুলাইমান যেখানেই প্রবেশ করেন সেখানেই তিনি ধ্বংসের ছাপ রেখে যান। তিনি আরও বললেন, তার সেনাবাহিনী প্রচণ্ড শক্তিশালী, জিন, দৈত্য, এমনকি বাতাসও তার নির্দেশ পালন করে। এমন পরিস্থিতিতে যুদ্ধ করে আমরা তার মোকাবেলা করতে পারবো না। তাই আমার মনে হয় তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বুদ্ধিমানের কাজ হবে না। সকলের মতামত শোনার পরে রানী বিলকিস বললেন, আমাদের প্রথমে নিশ্চিত হতে হবে তিনি সত্যিই আল্লাহর নবী কিনা। যদি তিনি নবী হন তবে তার সঙ্গে যুদ্ধে জয় হওয়া অসম্ভব, আর যদি তিনি কেবল একজন সাম্রাজ্যবাদী শাসক হন তাহলে অবশ্যই আমরা তার সঙ্গে যুদ্ধ করব। অতঃপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য একজন দূত পাঠালেন। সঙ্গে কিছু স্বর্ণ, রৌপ্য, হীরা এবং মূল্যবান রত্ন উপহার হিসেবে প্রেরণ করলেন। তিনি বললেন, যদি বাদশাহ সুলাইমান এই উপহারগুলি গ্রহণ করেন তবে বোঝা যাবে যে তিনি কেবল একজন সম্রাট যার মন সম্পদ ও ভোগ বিলাসে আসক্ত, আর যদি তিনি এগুলো ফিরিয়ে দেন তবে এটা স্পষ্ট হবে যে তিনি আল্লাহর একজন নবী যার দুনিয়ার সম্পদের কোনো আকর্ষণ নেই। অতঃপর সেই দূত উপহার সমেত হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন। সেখানে গিয়ে তিনি বিস্মিত হয়ে দেখলেন দরবারের জাক জমক ও আভিজাত্যের পরিমাণ কতটা অসাধারণ। প্রতিটি দেয়াল সোনার ইটে গড়া, যা হীরা, জহরত ও মণিমাণিক্য শোভিত। চারপাশে বহু উজির, নাজির এবং জিন, দৈত্য উপস্থিত রয়েছে যারা সুলাইমান আলাইহিস সালামের নির্দেশের অপেক্ষায় রয়েছে। এত বর্ণাঢ্য দৃশ্য দেখে সেই দূতের কাছে রানীর পাঠানো উপহারগুলো খুবই তুচ্ছ মনে হতে লাগলো। তবুও প্রথাগত শিষ্টাচার মেনে তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে উপহারগুলি পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম উপহারগুলো দেখে বললেন, হে রানী বিলকিসের দূত, তুমি কি মনে করেছো আমি দুনিয়ার সম্পদে আসক্ত একজন শাসক? আমি তোমাদের ধন সম্পদের প্রয়োজন অনুভব করি না। আল্লাহ, যিনি সব কিছুর মালিক, তিনি আমাকে এর চেয়েও বহুগুণের সম্পদ ও শক্তি দান করেছেন। তুমি এই উপহারগুলো নিয়ে ফিরে যাও এবং তোমার রানীকে জানাও, যদি তিনি এবং তার প্রজারা সূর্যের পূজা পরিত্যাগ করে এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতে ফিরে আসেন তবে তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবেন। কিন্তু যদি তিনি এই পথ ত্যাগ না করেন এবং সূর্যের পূজায় অনড় থাকেন তবে তাকে বলে দিও যে তিনি যেন আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন। দূত হযরত সুলাইমান আলাইহিস সালামের এই কথাগুলো শুনে দ্রুত ফিরে গিয়ে রানী বিলকিসের কাছে সব কিছু জানালো। সে বলল, রানী সাহেবা, আমি সুলাইমান আলাইহিস সালামের দরবারের শান শৌকত দেখে অভিভূত হয়েছি। তিনি অসীম প্রভাব প্রতিপত্তির অধিকারী। জিন, দৈত্য, এমনকি বাতাসও তার আদেশ মেনে চলে। আপনি যে উপহারগুলো তার নিকট পাঠিয়েছিলেন তিনি তা গ্রহণ করেননি, বরং তিনি আপনাকে সূর্যের পূজা ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদতে ফিরে আসতে বলেছেন। যদি আপনি তা না করেন তবে তিনি আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। রানী বিলকিস দূতের কাছ থেকে সুলাইমান আলাইহিস সালামের বার্তা শোনার পর দ্রুত সভায় আহ্বান করলেন। সেখানে তিনি বললেন, হে সভাসদবৃন্দ, আমরা বাদশাহ সুলাইমানকে যে উপঢৌকন পাঠিয়েছিলাম তিনি তা গ্রহণ করেননি এবং তার পূর্বের কথাই অটল রয়েছেন। তিনি আমাদের জানিয়ে দিয়েছেন যদি আমরা সূর্যের পূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদত না করি তবে তিনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই কথা শোনার পর সভাসদরা বলল, তাহলে আমাদের উচিত তার কাছে গিয়ে আত্মসমর্পণ করা যাতে রক্ষা পাওয়া যায়। কিন্তু রানী বিলকিস বললেন, আমরা কেবল একটা ধমকেই ভয় পেয়ে আত্মসমর্পণ করতে পারি না। আমি নিশ্চিত হতে চাই যে তিনি সত্যিই আল্লাহর নবী কিনা, এজন্য আমি তার আরও কিছু পরীক্ষা নিতে চাই। এরপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে 4টি পরীক্ষা পাঠানোর পরিকল্পনা করলেন। প্রথম পরীক্ষায় তিনি কিছু দাস ও দাসীকে একই ধরনের পোশাকে সুসজ্জিত করালেন, এমনভাবে যেন তাদের মধ্যে কে পুরুষ আর কে মহিলা তা চেনা অসম্ভব হয়ে যায়। এরপর দূতকে নির্দেশ দিলেন, তুমি সুলাইমান আলাইহিস সালামকে বলবে তিনি যেন এই লোকগুলোর মধ্যে পুরুষ ও মহিলাদের সঠিকভাবে পার্থক্য করে দেন। দ্বিতীয় পরীক্ষায় তিনি কিছু অমূল্য ইয়াকুত পাথর দিলেন এবং বললেন,
তুমি তাকে বলবে কোনো দুনিয়াবি মেশিন বা যন্ত্র ব্যবহার না করে এই পাথরগুলোকে ছিদ্র করতে। তৃতীয় পরীক্ষায় কিছু অলস এবং চঞ্চল ঘোড়া নির্বাচন করে তিনি বললেন, তুমি সুলাইমানকে বলবে তিনি যেন ঘোড়াগুলোর মধ্য থেকে অলস ও তেজি ঘোড়াগুলো আলাদা করে দেন। চতুর্থ পরীক্ষায় অবশেষে তিনি একটি শিশি তুলে দিয়ে বললেন, তুমি তাকে বলবে এমন পানি দিয়ে এই শিশি পূর্ণ করতে যা আকাশ থেকে বৃষ্টি হয়ে ঝরে পড়েনি। এইসব কঠিন পরীক্ষা পাঠানোর উদ্দেশ্য ছিল সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ও প্রজ্ঞা যাচাই করা এবং সত্যিই তিনি আল্লাহর নবী কিনা তা নিশ্চিত হওয়া। দূত রানী বিলকিসের এই 4টি পরীক্ষা নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে তাকে সবকিছু বিস্তারিতভাবে জানালো। দূতের কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহর ইচ্ছায় আমি এই পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন করব ইনশাআল্লাহ। প্রথম পরীক্ষায় হযরত সুলাইমান আলাইহিস সালাম দাস ও দাসীদের মধ্যে পুরুষ এবং মহিলাদের মধ্যে পার্থক্য করার জন্য তাদেরকে বললেন, তোমরা সবাই তোমাদের হাত ধুয়ে আসো। নির্দেশ পেয়ে সবাই হাত ধুতে আরম্ভ করলো। দেখা গেল পুরুষেরা তাদের কাপড়ের হাতা বেশি উপরে তুলল যাতে হাত ধুতে সুবিধা হয়, আর মহিলারা লজ্জায় তাদের কাপড়ের হাতার অংশ কম তুলেই হাত ধৌত করলো। তখন সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, যারা তাদের কাপড়ের হাতা বেশি তুলেছে তারা পুরুষ, আর যারা কম তুলেছে তারা মহিলা। এভাবে তিনি প্রথম পরীক্ষায় সফল হলেন। দ্বিতীয় পরীক্ষায় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের দেওয়া ইয়াকুত পাথরগুলো ছিদ্র করার জন্য কিছু বিশেষ প্রজাতির কীটকে আহ্বান করলেন। তিনি বললেন, হে কীটেরা, তোমরা এই ইয়াকুত পাথরগুলো ছিদ্র করো। আল্লাহর হুকুমে সেই কীটগুলো সহজেই পাথরগুলোতে ছিদ্র করে ফেলল। এতে সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হলেন। অতঃপর তৃতীয় পরীক্ষায় অলস ও তেজি ঘোড়াগুলোর মধ্যে পার্থক্য করার জন্য তিনি তার দাসদেরকে ঘোড়াগুলোর সামনে ঘাস ও ছোলা বুট এনে রাখার নির্দেশ দিলেন। দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলা বুট খেতে শুরু করলো, কারণ এগুলো সহজে খাওয়ার মতো ছিল। অন্যদিকে তেজি ঘোড়াগুলো অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো, যা চিবিয়ে খেতে হয়। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, যেই ঘোড়াগুলো ছোলা বুট খেয়েছে সেগুলো হলো অলস ঘোড়া, আর যেগুলো ঘাস খেয়েছে সেগুলো ছিল তেজি ঘোড়া। এভাবেই তিনি তৃতীয় পরীক্ষাটিতেও উত্তীর্ণ হলেন। চতুর্থ পরীক্ষায় নবী সুলাইমান আলাইহিস সালাম কিছু ঘোড়সাওয়ারকে দ্রুত ঘোড়া ছুটিয়ে তার দরবারে আসতে বললেন। তারা ঘোড়া নিয়ে ছুটে এসে উপস্থিত হলে দেখা গেল ঘোড়াগুলো ক্লান্ত হয়ে তাদের শরীর থেকে ঘাম ঝরছে। তখন সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন, এই ঘামগুলো শিশিতে ভরে রাখো। যেহেতু এই ঘামের পানিগুলো আকাশ থেকে বৃষ্টি হয়ে বর্ষিত হয়নি, সুতরাং এটি সেই পানি ছিল যা রানী বিলকিস চেয়েছিলেন। এভাবেই তিনি চতুর্থ পরীক্ষাতেও সফলভাবে উত্তীর্ণ হলেন। এইসব পরীক্ষায় সফলতার মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রমাণ করলেন যে তিনি কেবল একজন শক্তিশালী শাসকই নন, বরং তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত প্রজ্ঞা ও জ্ঞানের অধিকারী সত্যিকারের একজন নবী। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের এই সব কাজ শেষ হবার পরে সেই দূত রানী বিলকিসের কাছে ফিরে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কাহিনী বিস্তারিতভাবে তাকে জানালো। রানী বিলকিস তখন বুঝতে পারলেন যে সুলাইমান আলাইহিস সালাম সত্যিই আল্লাহর একজন নবী, এবং তিনি উপলব্ধি করলেন তার সঙ্গে যুদ্ধ করা অসম্ভব এবং তা বুদ্ধিমানের কাজও হবে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তারা সদল বলে গিয়ে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট আত্মসমর্পণ করবেন এবং এক আল্লাহর ইবাদত কবুল করবেন। অতঃপর রানী বিলকিস তার সিংহাসনটি একটি সুরক্ষিত কক্ষে রেখে বিশাল সামন্ত বাহিনী সহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাওয়ার জন্য যাত্রা শুরু করলেন। তিনি রাজ্য থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই বাতাস আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এই সংবাদ পৌঁছে দিল। তবে এর পরেই কিছু পরশ্রীকাতর জিন যারা হিংসার বশবর্তী ছিল তারা নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে মিথ্যে তথ্য ছড়িয়ে দিল। তারা বলল, হে নবী সুলাইমান, আপনি কি জানেন রানী বিলকিস আসলে একজন জিনের কন্যা? তিনি যে একজন জিনের সন্তান এর প্রমাণ হলো তার সমস্ত শরীর পশমে ঢাকা। আর আরেকটি বিষয় হলো রানী বিলকিস অত্যন্ত নির্বোধ একজন মহিলা, তার মধ্যে কোনো প্রজ্ঞা বা বুদ্ধিমত্তা নেই। মূলত সেই জিনেরা হিংসার বশবর্তী হয়েই আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট এসব মিথ্যা তথ্য উপস্থাপন করেছিল, যাতে সুলাইমান আলাইহিস সালামের মনে রানী বিলকিসের সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। কিন্তু আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং আল্লাহর প্রদত্ত প্রজ্ঞার অধিকারী। তিনি ধৈর্য সহকারে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন এবং রানী বিলকিসের আসন্ন আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের কাছ থেকে এই তথ্য পেয়ে এই তথ্যগুলি যাচাই করার জন্য রানী বিলকিস সম্পর্কে নিজেই নিশ্চিত হওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি পরিকল্পনা করলেন রানী বিলকিসের শরীর লোমে ঢাকা কিনা এবং তিনি বুদ্ধিমান নাকি নির্বোধ
তা তিনি পরীক্ষা করবেন। এজন্যই রাজপ্রাসাদে প্রবেশের পথে একটি পুকুর তৈরি করলেন। পুকুরের উপর এমন একটি স্বচ্ছ কাচ স্থাপন করলেন যা দেখে মনে হবে সেটি সত্যি পানির পুকুর। কোনো আগন্তুক ব্যক্তি প্রথম দেখায় তা বুঝতে পারবে না। দ্বিতীয়ত, রানী বিলকিসের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য সুলাইমান আলাইহিস সালাম তার সভাসদদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে কে আছো যে রানী বিলকিসের সিংহাসনটি দ্রুত আমার কাছে এনে দিতে পারবে? তার এমন প্রশ্ন শুনে একদল জিন এসে বলল, হে আল্লাহর নবী, আমরা কয়েক ঘন্টার মধ্যেই সিংহাসনটি আপনার কাছে উপস্থিত করতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত সময় দেওয়া সম্ভব নয়, এর চেয়ে কম সময়ে এনে দিতে হবে। তখন ইফরিত নামক শক্তিশালী এক জিন বলল, হে আল্লাহর নবী, আপনার সিংহাসন থেকে উঠতে এবং বসতে যতটুকু সময় লাগে তার মধ্যেই আমি রানী বিলকিসের সিংহাসন নিয়ে আপনার সামনে হাজির করতে পারবো। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন, এর চাইতে দ্রুত সময়ের মধ্যে কেউ কি এনে দিতে পারবে? এই সময়ে দরবারে উপস্থিত আসেফ ইবনে বরখিয়া নামে এক পবিত্র ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি আল্লাহর নামের বরকতে চোখের পলকেই ওই সিংহাসনটি আপনার কাছে এনে দিতে পারবো। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম তাকে আদেশ দিলেন, হ্যাঁ, তুমিই সিংহাসনটি এখানে নিয়ে আসো। তখন আসেফ ইবনে বরখিয়া আল্লাহর ইচ্ছায় তার দেওয়া জ্ঞান ও ক্ষমতার দ্বারা চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করে দিলেন। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা এই সিংহাসনটির মধ্যে কিছুটা পরিবর্তন নিয়ে আসো। নবী সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে রানী বিলকিসের সিংহাসনে কিছু পরিবর্তন আনা হলো যাতে তার বুদ্ধিমত্তা যাচাই করা যায়। কিছুক্ষণের মধ্যেই রানী বিলকিস তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলেন। প্রাসাদের প্রবেশ পথে রাখা কাচের পুকুর দেখে রানী বিলকিস বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি সেটিকে সত্যিকারের পানির পুকুর মনে করে তার পায়ের কাপড় কিছুটা উপরে তুলে হাঁটতে শুরু করলেন। তখনই সুলাইমান আলাইহিস সালাম দূর থেকেই দেখতে পেলেন জিনেরা তাকে যেই তথ্য দিয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা ছিল, কেননা রানী বিলকিসের শরীরে কোনো লোমই ছিল না। রাজপ্রাসাদে প্রবেশের পর বিলকিস সুলাইমান আলাইহিস সালামের পাশে একটি সিংহাসন দেখতে পেলেন। সিংহাসনটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন, কারণ এটি দেখতে তার নিজের সিংহাসনের মতোই মনে হচ্ছিল। তখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি এটি চিনতে পারছেন? রানী বিলকিস কিছুটা দ্বিধার সঙ্গে উত্তর দিলেন, এটি আমার খুবই পরিচিত লাগছে, মনে হচ্ছে যেন এটা আমারই সিংহাসন। রানী বিলকিসের সিংহাসন চেনার মাধ্যমে নবী সুলাইমান আলাইহিস সালাম নিশ্চিত হলেন যে জিনেরা যে তথ্যগুলি তার সামনে উপস্থাপন করেছিল সেগুলি সবগুলি মিথ্যা ছিল। তিনি বুঝতে পারলেন রানী বিলকিস কেবলমাত্র ক্ষমতাশালী রানীই নন, বরং তিনি অত্যন্ত বুদ্ধিমতী ও বিচক্ষণ একজন নারী। এরপর নবী সুলাইমান আলাইহিস সালাম তার নিকট ইসলামের দাওয়াত পেশ করলেন। রানী বিলকিস নবী সুলাইমান আলাইহিস সালামের দাওয়াতকে আন্তরিকভাবে গ্রহণ করলেন এবং আল্লাহর একত্ববাদকে সাদরে গ্রহণ করলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী, আজ থেকে আমি এবং আমার প্রজাগণ সূর্য পূজা ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতে ফিরে এসেছি এবং আমরা সবাই আজ থেকে এক আল্লাহর পথে আমাদের জীবন পরিচালিত করব। এরপর তিনি সুলাইমান আলাইহিস সালামের হাতে হাত রেখে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। অতঃপর রানী বিলকিস নবী সুলাইমান আলাইহিস সালামকে অনুরোধ করলেন, হে আল্লাহর নবী, আপনার কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আর তা হলো যদি আপনি আমাকে আপনার জীবন সঙ্গিনী বানিয়ে নিতেন তাহলে আপনার নিকট আমি চিরকৃতজ্ঞ থাকতাম। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম তার এই অনুরোধে তাকে বিবাহ করলেন। তবে অনেক ইতিহাসবিদদের মধ্যে এই বিষয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিসের মধ্যে বিবাহ হয়েছিল, আবার অনেকেই বলেন এই বিবাহ সংগঠিত হয়নি এবং তারা কেবল রাজনৈতিকভাবেই মিত্র হয়ে কাজ করছিলেন। তবে সঠিক ব্যাপার তো আল্লাহ তাআলাই ভালো জানেন।